হ্যালো ভিউয়ার্স, যারা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন। আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা লাল রঙের একটি অস্ট্রেলিয়ান জবার ভ্যারাইটি। এটাতে একটি ফুল ফুটে আছে অলরেডি। এটি হচ্ছে হলুদ রঙের একটি ভ্যারাইটি। তো আমরা কি করব, আমরা এই দুই রকমের কালার একই সঙ্গে একই গাছে গ্রাফটিং করব এবং আমরা একই গাছে দুই রকমের কালারের আমরা ফুল নেব। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। খুবই সহজ একটি পদ্ধতি এবং আপনারা নিজেরাই কিন্তু এই কাজটি কিন্তু করে নিতে পারবেন। এখন আমরা কি করব, আমাদের এটি রয়েছে চন্দন জবার একটি চারা। আমরা এই চন্দন জবার চারাতে আমরা এই দুটো গাছের ডাল আমরা গ্রাফটিং করব। এর ফলে একই গাছে আমাদের দুই রকমের ফুল আমরা পাবো, দুই রঙের। এর আগে আমি করেছি, আমি সফল হয়েছি। আমি আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আর একটা হাতে কলমে আমি করে দেখাবো। ভি গ্রাফটিংয়ের মাধ্যমে কিভাবে একটি নতুন চারা আপনি ভালো ভ্যারাইটির পাবেন, তার ভিডিও এর আগে আমি করেছি এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এখন আমি যেটা করব সেটাও যদি দেখে নেন তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা শিখে নিতে পারবেন। সেখানে একটা গাছের ডগা বসানো হয়েছিল, সায়ন বসানো হয়েছিল। আজকে আমরা দুটো গাছের সায়ন বসিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এবারে আমরা কি করব, এখানে আমাদের বাইন্ডিং টেপ লাগবে বাঁধার জন্যে। একটি আমরা পলিথিন প্যাকেট নিয়েছি এই পুরো সিস্টেমটাকে ঢাকার জন্যে, এবং আমাদের একটি ধারালো ব্লেড প্রয়োজন হবে। আর এর সঙ্গে আমি একটা প্রোনার রেখেছি। এই প্রোনারটা দিয়ে প্রথমেই আমি মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি রেখে আমরা এই ডগাটাকে কেটে দেব। ব্যাস, এবার এটা কাটা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এই যে কাটিং অংশটা এখানে ব্লেড দিয়ে, একটু শার্প ব্লেড দিয়ে আর একটু ভালো করে শার্প করে নেব। ব্যাস, এবারে আমরা যেটা করব, আমরা এই মিডল দিয়ে না চিরে আমরা একটু সাইড দিয়ে চিরব এবং দুই দিকে চিরব। দুই দিকে একটু যদি চিরে দিই তাহলে আমরা দুটো সায়ন আমরা এর মধ্যে বসাবো। তো আপনারা দেখতে পারবেন এখানে হালকা হাতে, খুবই নরম এবং খুব আস্তে আস্তে আপনারা এই কাজটি করবেন। মোটামুটি 1 ইঞ্চি মতো আপনারা চিরে নেবেন। এটা একটা চেরা হয়েছে এবং একইভাবে আমরা আর একদিকে চিরে নেব। ব্যাস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দিকে দুটো আমরা চিরে নিলাম, দুটো সায়ন লাগানোর জন্য। এবারে আমরা কি করব, এবারে আমরা এই দুটো গাছের সায়ন কিন্তু আমরা কেটে নেব। আমি এখানে দেখতে পাচ্ছি, আমি যদি এই ডগাটা কেটে নিই, দেখতে পাচ্ছেন এই ডগাটা, এখান থেকে আমাদের এই নিচের দিকে যে পাতাগুলো আছে বা বার্ডগুলো আছে সেগুলো আমাদেরকে কেটে দিতে হবে। আমরা খুব অল্প পরিমাণে পাতা এখানে রাখবো, কেননা বাষ্পমোচনের ফলে কিন্তু অনেক গাছের রস কিন্তু বেরিয়ে যাবে বেশি পাতা থাকলে। তাই আমরা অল্প কিছু পাতা রাখলাম। এখানে আমরা 3টে পাতা রাখলাম। এখানে একটা ফুল ফুটেছিল, তার বোটাটা রয়েছে, সেটাও কেটে দিলাম। ব্যাস, এই হয়েছে। এইবারে আমরা এখানে চিরে নেব। এক সাইডে একটু এর ছাল ছাড়িয়ে দেবো, ঠিক তেমনি বিপরীত দিকে আর একটু ছাল আমরা ছাড়িয়ে দেবো। ব্যাস, এই কাজটি কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হবে, কেননা এইখানেই কিন্তু নির্ভর করবে আপনার কলমটি কতটা সফল হবে। ব্যাস, এটা হয়েছে। এইবারে আমরা এই যে অংশ রয়েছে এর ভিতরে আমরা সেট করব। এটা একটা হয়েছে এবং আমরা আর একটা নেব। আমরা এই গাছের দেখি, আমরা এই ডগাটা, এখানে একটা কুড়ি রয়েছে, আমি এটা নেব না। তারপরে আমার
এখানেও কুড়ি রয়েছে, ফুলগুলো ফুটবে। তো আমি এই ডগাটা নেব, ব্যাস। একই পদ্ধতি, এখানেও যে নিচের দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলো আমরা কেটে দেবো, শুধুমাত্র উপরের দিকের যে 2-4টে পাতা থাকবে সেগুলোই রাখবো। একইভাবে আমরা এটারও চেঁচে ভিয়ের আকার দিয়ে দেবো, ব্যাস। এটাও মোটামুটি চাঁচা হয়ে গেছে। এবার এটাকেও কিন্তু আমি এই এখানে সেট করে দেবো, এবং দেখে নিতে হবে যেন এই ছালের যে কোনো একদিকের ছালের সঙ্গে আপনারা মিলিয়ে দেবেন, ব্যাস। এইরকম করে শক্ত হাতে ভালো করে ধরে এবার এটাকে আমরা টেপ দিয়ে একই সঙ্গে বাঁধবো, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। একটু ভালো করে দেখে নিতে হবে যেন দুই দিকে ঠিকঠাকভাবে ঠেকে যায়, ব্যাস। এভাবে ঠেকেছে। এবার আমি এই টেপ দিয়ে শক্ত হাতে বেঁধে দেবো। শক্ত করে আমাদেরকে এটা বেঁধে নিতে হবে, কেননা যদি ভিতরে কোথাও যদি গ্যাপ থাকে, চামড়ার সঙ্গে দুই ছাল যদি না ঠেকে থাকে, তাহলে কিন্তু আমাদের কলমটা না হতেও পারে। তো এইভাবে আপনারা এই যে মাঝের দিকে যে গ্যাপটা থাকবে, আমরা পলিথিন দিয়ে সেটাও সিল করে দেবো। এইভাবে আমি চারা এখন পর্যন্ত যতগুলো করেছি, একটাও কিন্তু আমি অসফল হইনি। প্রত্যেকটা চারাই কিন্তু আমার সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে। তো সেই আশা থেকে আমি বলতে পারি যে আপনারাও কিন্তু যদি আমার দেখানো পদ্ধতিতে যদি আপনারা চারা তৈরি করেন, তাহলে কিন্তু আপনারাও সফল হবেন। এখানে সরু, যেহেতু স্টকটা সরু ছিল, তাই আমি দুটো সায়ন বসিয়ে দুটো কালারের জবা আমি গ্রাফটিং করলাম একই গাছে। যদি আপনাদের মনে হয় যে আরও বেশি ভ্যারাইটির আমি একই গাছে ফুল নেব, তাহলে কিন্তু এই গাছটিকে আরও একটু কোনো টবে লাগিয়ে একটু বড় করে নিতে হবে, এই গাছের স্টকটাকে একটু মোটা করে নিতে হবে, তাহলে বেশি পরিমাণে আরও গাছ এখানে সেট করা যাবে। তো এরকমভাবে আমরা এখানে শক্ত করে এবার বেঁধে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এবার এইরকম একটা আপনারা পলিথিন নেবেন, দিয়ে ব্যাস গাছটিকে এইভাবে আমরা বেঁধে দেবো, যাতে কোনো ভিতর থেকে কোনো বাতাস বেরোতে না পারে। কেননা বাষ্পমোচন হবে গাছে যেহেতু পাতা রয়েছে, তাহলে বেশি বেশি রস বেরিয়ে গেলে কিন্তু আমাদের গাছটি নাও হতে পারে। তো আমরা এটা যেহেতু পলিথিনটা বড় রয়েছে, তাই আমরা টব সহই কিন্তু বেঁধে দিলাম। এতে কি হবে, আমাদের যে মাটিতে জল দেওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু জলটা কিন্তু কম দিতে হবে। মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে, যদি দেখা যায় যে না গাছ মাটি খুব শুকিয়ে গেছে, তখন এটা খুলে একটু জল আমরা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার আমরা এই গাছটাকে রাখবো কোথায়? আমরা এই গাছটাকে এখন একটু ছায়া জায়গাতে রেখে দেবো, ডাইরেক্ট রোদ যেন না পড়ে। কেননা এই গাছটা কাটা হয়েছে, এখন নতুন গাছে ওই ছালের সঙ্গে সেট হতে অনেকটা সময় লাগবে। কেননা নিচের গাছটা থেকেই কিন্তু সমস্ত খাবার এবং জল কিন্তু এই উপরের গাছ যে সায়নগুলো লাগানো হয়েছে এরা কিন্তু পাবে। তাই এরা যদি জল না পায়, তাহলে কিন্তু গাছটা কিন্তু হবে না। তাই এটাকে আমরা ছায়া জায়গাতে রেখে দেবো। মোটামুটি 20 থেকে
28 দিনের মধ্যেই কিন্তু এই ধরনের চারাগুলো হয়ে যায়। আমরা মোটামুটি 20 দিন 1 মাস, মোটামুটি 1 মাস পরে আমরা দেখব যে গাছটিতে নতুন নতুন আরও পাতা বেরোচ্ছে। তখন আমরা এই পলিথিন প্যাকেটটা খুলে দেবো এবং তারও 10 দিন পরে যখন দেখব যে না গাছটা একদম সুন্দরভাবে বেড়ে উঠছে, তখন আমরা নতুন টবে গাছটি লাগিয়ে দেবো এবং তার পরিচর্যা করব। এবং এই গাছটি থেকে আমরা যখন ফুল পাবো, তখন একই গাছে দুই রঙের ফুল যখন আমরা পাবো, তখন আমাদের মনটা আনন্দে ভরে উঠবে। তো এর আগে আমি এই রকমভাবেই একটি চারা করেছি, আমার 2 রকমের ফুল ফুটেওছে, আমি সফল হয়েছি, আপনারাও সফল হবেন। তো আপনারা এভাবে গাছ করুন, এভাবে গাছ করে আপনার বন্ধু বান্ধবদেরকে উপহার হিসেবে দিন, তারাও কিন্তু খুব খুশি হবে। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।